লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা দুর্গার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা। 2024 সালে 1431 বঙ্গাব্দে দুর্গা পূজার মহাষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। ষষ্ঠী তিথি কখন লাগবে, কখন ছাড়বে? সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উন্নত ভবিষ্যতের জন্য মায়েরা দুর্গা ষষ্ঠীর ব্রত পালন করেন। দুর্গা ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম, পূজার উপকরণ, পূজার নিয়ম, ব্রত পালন করলে কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না। দুর্গা পূজার মহাষষ্ঠী অন্যতম রীতি হলো বোধন। এই বোধন কি সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। দেবী দুর্গার বোধনের দিন হলো দুর্গা ষষ্ঠী। দেবী পক্ষের ষষ্ঠীতে দুর্গাকে বোধন করে পূজা করেন রামচন্দ্র। দুর্গার বোধন ঘিরে পৌরাণিক কাহিনীও বিদ্যমান রয়েছে। কিভাবে মহাষষ্ঠী পালিত হয় জেনে নেওয়া যাক। বোধন এই শব্দটির অর্থ জাগ্রত করা। মর্তে দুর্গার আবাহনের জন্য বোধনের রীতি প্রচলিত রয়েছে। এই দিন কল্পারম্ভ দিয়ে শুরু হয় দুর্গার বোধন। ষষ্ঠীর সকালে এই প্রক্রিয়া শুরু হয়ে যায়। তারপর দশভুজার সামনে প্রার্থনা করা হয় যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গোটা পূজা পর্বে যেন কোনো বিঘ্ন না ঘটে। এরপর ঘট ও জলে পূর্ণ একটি তামার পাত্র মণ্ডপের কোণে স্থাপন করা হয়। এই স্থানে দুর্গা ও চণ্ডীর পূজা করা হয়। এরপর হয় দুর্গার বোধন, তারপর অধিবাস আমন্ত্রণের পর্ব। বোধনের পর বিল্ব শাখায় দেবীকে আবাহন জানানো হয়। অশুভ শক্তি দূরের জন্য ঘটের চারপাশে তীর কাঠিতে সুতো জড়িয়ে আমন্ত্রণ প্রক্রিয়া শুরু হয়। এইভাবেই শেষ হয় মহাষষ্ঠীর বোধনের আচার। এই আচারের একটি পৌরাণিক তাৎপর্য রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী এই দিন স্বর্গ থেকে মর্তে পদার্পণ করেন দেবী দুর্গা। সঙ্গে থাকেন তার 4 সন্তান লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। এই দিন দুর্গার মুখের আবরণ উন্মোচিত হয়। মনে করা হয় বোধনের পর প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। এই বোধন আবার অকাল বোধন হিসেবেও খ্যাত। হিন্দু শাস্ত্র মতে সূর্যের উত্তরায়ণ হলো দেবতাদের সকাল। উত্তরায়ণের 6 মাসকে দেবতাদের দিন হিসেবে গণ্য করা হয়। সকালে সমস্ত দেব ও দেবীর পূজা করা হয়। আবার দক্ষিণায়ন শুরু হলে 6 মাসের জন্য নিদ্রায় যান সমস্ত দেব ও দেবী। এই দক্ষিণায়ন দেবতাদের রাত। রাতে দেব ও দেবীদের পূজা করা হয় না। কিন্তু দক্ষিণায়নের 6 মাসের মধ্যে দুর্গা পুজো হয় বলে বোধনের মাধ্যমে আগে দেবী দুর্গাকে ঘুম থেকে তোলা হয়। পুরাণে এর সঙ্গে একটি কাহিনীও জড়িয়ে রয়েছে। রাবণের সঙ্গে যুদ্ধের আগে দুর্গার বোধন করেছিলেন দশরথ পুত্র শ্রী রামচন্দ্র। এরপর দুর্গার আরাধনা করে শক্তি ও সৌভাগ্যের প্রার্থনা করেন তিনি। অকালে দুর্গাকে জাগিয়ে তোলা হয়েছিল বলে একে অকাল বোধনও বলা হয়ে থাকে। দুর্গা ষষ্ঠী দিন মায়েরা সন্তানের সুস্বাস্থ্য, উন্নতি, দীর্ঘায়ু এবং উন্নত ভবিষ্যতের জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করেন এবং ব্রত পালন করে থাকে। মনে করা হয় আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন সকল রমণী এই ব্রত পালন করেন। এই ব্রতের ফলে সেই সকল রমণীর ছেলে ও মেয়েদের অশেষ কল্যাণ হয়। দুর্গা ষষ্ঠী ব্রতের বিধান। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী দিন পুত্রবতী রমণীগণ দিনের বেলায় উপসে থেকে দুর্গা ষষ্ঠীর পূজা করতে হবে, অথবা ষষ্ঠীর তলায় গিয়ে পূজা দিয়ে ব্রতকথা শুনে তবে ষষ্ঠীর প্রসাদ খেতে পারবেন। ষষ্ঠীর দিন অন্ন অর্থাৎ ভাত খেতে নেই। নিরামিষ তরি তরকারি খাওয়া যেতে পারে। লুচি, পরোটা এই সব কিছু খেয়ে দিনের বেলায় থাকতে হয়। আর রাতের সময় ফল, দুধ, মিষ্টি খেয়ে থাকতে হয়। এইভাবে দুর্গা ষষ্ঠীর ব্রত পালন করতে হয়। দুর্গা ষষ্ঠী পূজার উপকরণ। পূজার জন্য লাগবে সিঁদুর, আলতা, মিষ্টি, লাল ফুল এবং 5 রকমের ফল। দুর্গা ষষ্ঠী ব্রতের দিন সন্তানদের গায়ে হলুদ বেশ করে মাখিয়ে স্নান করাতে হয়। তারপর নতুন জামা কাপড় পরিয়ে দিতে হয়। দুর্গা ষষ্ঠীর ব্রত পালন করলে কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না। যতক্ষণ না পূজা সম্পন্ন হচ্ছে ততক্ষণ ব্রতীকে খালি পেটে থাকতে হবে। পূজা সম্পন্ন হয়ে যাবার পর ব্রতী প্রসাদ খেতে পারবে। কি কি খেতে পারবেন না ব্রতী? ব্রতী ধানের তৈরি জিনিস খেতে পারবেন না, যেমন চাল,
চিড়ে, খই, মুড়ি, মুরকি এইসব কিছু খেতে পারবেন না। আমিষ আহার ভুলেও খাবেন না। সেঁকা বা পোড়া জিনিস যেমন রুটি বা পাউরুটি পোড়া অর্থাৎ বেগুন পোড়া এইসব কিছু খাওয়া যাবে না। তিতো জিনিসপত্র যেমন করলা, উচ্ছে, নিম পাতা এই সব কিছু খেতে নেই। আর খাবেন না পাতি লেবু। এই কটা জিনিস দুর্গা ষষ্ঠী ব্রতের দিন খাওয়া উচিত নয়। 2024 সালে 1431 বঙ্গাব্দের দুর্গা ষষ্ঠীর ব্রত পালন করা হবে 9 অক্টোবর 2024 বাংলা 22 আশ্বিন 1431 বুধবার। ষষ্ঠী তিথি শুরু হবে 8 অক্টোবর 2024 বাংলার 21 আশ্বিন 1431 মঙ্গলবার সকাল 7:09। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 9 অক্টোবর 2024 বাংলার 22 আশ্বিন 1431 মঙ্গলবার সকাল 7:32। দুর্গা ষষ্ঠীর বোধন 8 অক্টোবর 2024 21 আশ্বিন 1431 মঙ্গলবার সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বোধন। দুর্গা ষষ্ঠী 9 অক্টোবর 2024 বুধবার সকাল 7:32 মধ্যে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী। ষষ্ঠী তিথির অনুরোধে সকাল 7:32 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা সায়ংকালে শ্রী শ্রী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।